এজ হয়ে যাবে, তখন মিডিয়া আমাকে অ্যাকসেপ্ট করবে না। বাট ওই মানুষটা আমার পাশে থাকবে। এই যে লাইনটা, ওই মানুষটা সারা জীবন মরার আগ পর্যন্ত আমার পাশে থাকবে। তো অবশ্যই অ্যাজ আ হাজবেন্ড হিসেবে তার কথা শোনা আমার উচিত। সে যদি না চায় যে বিয়ের পরে তুমি নাটকে কাজ করতে পারবো না, আমি করবো। আমার সংসার আসলে এই যে আমরা যারা মিডিয়াতে কাজ করি বা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করি, রিলস তৈরি করি, ওয়েস্টার্ন পড়ি, আমার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপু মাইন্ড করবেন না। ওই যে একটা কথা আছে, বাবার টাকা ইনকাম করতে লুঙ্গি খুলে যায়, পণ্যের জামা থাকে না, ছেঁড়া জামা পরে রাস্তায় বের হয়, লজ্জা পায় না বাবারা, তার সন্তানের জন্যই তো এত কষ্ট করে। এখন বর্তমান জেনারেশনে আমার মনে হয় যে একটা কৃষকের মেয়েও সব সব মেয়েরা এরকম না, আবার প্রায় মানে ম্যাক্সিমাম ইউজ আমাদের দেশে এবং আমাদের পাড়া মহল্লাতেও। আগে দেখতাম যে বাইরের কান্ট্রিগুলোতে আমরা ওয়েস্টার্ন পরে দেখতাম যে অনেককে ভিডিও করতে, এখন ওইটা দেখে আমরা খুব একটা রিয়াক্ট করতাম, অবাক হতাম। কিন্তু আমরা এখন দেখি যে আমাদের দেশেই এমন কর্মকাণ্ড শুরু হয়েছে, এখন বাবা মার সামনে একটা ফিল্ম দেখা যায় না, একটা নাটক দেখা যায় না, ফোনটা হাতে নিলেই সে আপদের কোনো এক বাবার রাজকন্যাকে দেখি আমরা নাচতে টিকটকে। আচ্ছা, আদেও কি সেই বাবাটা জানে যে তার যে সে হয়তো গর্ব করে সবার কাছে যে আমার মেয়েটা ভালো, আমার মেয়েটা সৎ, কিন্তু আদেও কি তার মেয়েটা ভালো? মানুষের চরিত্রটাই সব কিছু। সম্মান, আপনি যে সম্মান টাকা দিয়ে কিনতেছেন ওইটাকে সম্মান বলে না। আলগা হয়ে কখনো সম্মান পাওয়া যায় না। আপনাকে দেখে মানুষ মজা নিচ্ছে, আপনাকে কুনজরে দেখতেছে, সুদৃষ্টিতে কেউ দেখছে না। আপনি কি ভাবছেন আপনার জন্য আমার সংসার আগে আমার মানে সবাই ফোন নিয়ে বসে আছে লাইক কমেন্ট করার জন্য, লাইক কমেন্ট করতেছে, শেয়ার করতেছে কেন? আপনাকে উৎসাহিত করতেছে, আপনাকে আরও খোলামেলা দেখতে চাওয়ার জন্য। আমরা অনেকেই মনে করি চারে আমি তো আর ওই সব মেয়েদের মতো ভিডিও করতেছি না, আমি আমার মতো একটু করে করি না, আমিও তো মেয়ে, আমারও তো অধিকার আছে। আসলে হ্যাঁ, আপনার অধিকার আছে, বাট অধিকারটা সব জায়গায় না খাটানোই ভালো। যেখানে সম্মান থাকবে না, যে অধিকার দেখাতে যে সম্মান থাকবে না আপনার, আপনি কি সেই অধিকার আদায় করতে চান? আপনি কি আপনার বাবার সম্মানহানি করতে চান? আপনি এই দুনিয়াতেও শান্তি পাবেন না। আপনি যতই আপনার টাকা পয়সা থাকুক, অর্থ থাকুক, কিন্তু আপনি প্রকৃত সুখটা পাবেন না। একটা রিক্সা চালক পথে ঘাটে যেখানে বসে ক্লান্ত শরীরে একটা ঘুম চলে আসে, কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনৈতিকবিদ, বড় বড় সমাজতান্ত্রিক, বড় বড় ব্যবসায়িক, সমাজসেবক, বড় প্রতিষ্ঠানের মালিক, সবারই একটা রিস্ক থাকে যে আমি এত টাকা পয়সা, এত টাকা পয়সার মালিক, আমাকে যদি কেউ আক্রমণ করে, তো সে ভয়তে সে ঘুমাতে পারে না। একটা দেশের প্রধানমন্ত্রী হয়েও তার সিকিউরিটি গার্ড নিয়ে ঘুমাতে হয়। আর একটা রিক্সা চালক
একটা গাছের নিচে যে বসে রিল্যাক্সে ঘুমোচ্ছে, রাস্তার পাশে ঘুমিয়ে পড়তেছে, হাজার হাজার গাড়ি যানবাহন চলাচল করতেছে, এত হর্ন বাজতেছে, তারপরেও সেই মানুষগুলো রাস্তায় ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকে। আসলে মিডিয়াতে যারা ভালো কিছু প্রচার করতে যায় তারা হয় সুশীল, মানে আপনারা ভালোটাকে দেখতেই পারেন না, অ্যালাউ করতে চান না, আপনাদের ওইগুলোই ভালো লাগে। তো আমরা যদি আসলে এটা না করি, তাহলে সাধারণ জনগণ, সাধারণ মানুষ তো এগুলো দেখতে পাবে না, তখন তাদের ভালো কিছুর উপর দৃষ্টি যাবে। এগুলোর জন্য আসলে আমরা দায়ী। আমরা এই যে কাপড় খুলে, আমরা আমাদের সম্মান নষ্ট করে, আমরা মানুষকে খুশি করার জন্য কিছু অর্থ করির জন্য, তো এই অর্থ অর্থ না, এই সুখটা সুখ না, এই দুনিয়াটা ক্ষণিকের। আজকে দেখেন, একটা মিনিট চিন্তা করেন যে আপনি মারা গেছেন, একটা সেকেন্ড চিন্তা করেন, আপনার জন্য কি কোনো রাজনীতি বা আপনার জন্য কোনো পারিবারিকভাবে কিছু শোক শোক থাকে কিছু সময়ের জন্য, কিন্তু সামাজিকভাবেও আপনি যদি সমাজে বাস করে থাকেন, তাহলে হয়তো সমাজের মানুষও একটু মুখে মুখে দু একদিন থাকবে, আপনার ফাতিয়া পর্যন্ত 3 দিন। আপনি যদি শহরে থাকেন, আশেপাশে আপনার কলিগরা কিছুদিন মনে করবে, শহরে একটা ব্যস্ততম গ্রন্থ, সেখানে মানুষ চলাচল করে, সেখানে সবাই ব্যস্ত, আপনাকে নিয়ে কেউ ভাববে না, পড়ে থাকবে না। এই জন্য আপনাকে আপনার নিজের বলতে আপনি নিজেই, আপনার আমল করবেন, এটা আপনার সাথে যাবে, এটা ভাগ কেউ নেবে না। তো এইটুকু চিন্তা করেন যে আমি মরে গেলে কেউ, এই কথাটা মানে আমরা সবাই জানি কিন্তু মানি কম, মনে করে আমি তো মরিনি, একজন মারা গেলে আমরা এই কথা বলি, দেখছো এই দুনিয়া, দেখছো নামাজ পড়তে হবে, আহ, নামাজ কালাম পড়তে হবে, দেখা যাচ্ছে তার ভিতরে একটু আবেগে টান দিচ্ছে, 2 দিন গেছে, আবার সেই বন্ধু মহলে আড্ডা, আবার সেই আগের মতো। তো এই যে আপুটা কিছু কথা বললো, মানে আসলে আমাদের বর্তমান সমাজে কিছু নারী স্বামী কি জিনিস সেটা চেনে না, বোঝে না, স্বামীর মূল্যটা বোঝে না। যেখানে ইসলাম, যেখানে আল্লাহ নির্দেশ করেছে স্বামীকে ভালোবাসো, স্বামীর সাথে ভালো সময় কাটাও, আমাদের নবী রাসূলরাও সেটা করতেন, আমরা সেইটাকে ইগনোর করি। ধুর কিসের স্বামী, শুধু স্বামীর কাছ থেকে নেব, খাবো। তো স্বামীর মানেই তো আপনার যে একটা স্বামী আছে সেটার মূল্য যদি দিতে শেখেন, তাহলে আপনার সোনা দানা গয়না সব কিছু এমনিতেই হবে, এটা একদিন হলে হবে। আপনি একটা নতুন পোশাক কিনবেন, পোশাকের মূল্যটা, পোশাকের ঘ্রাণটা, নতুন একটা ছোঁয়া, নতুন যে কোনো জিনিসই ভালো লাগে, পুরাতন হলে কিন্তু ভালো লাগে না। কিন্তু স্বামী স্ত্রীর যে একটা বন্ধন, এই বন্ডিং, এটা আল্লাহ পাকের একটা রহমত। একটা স্ত্রীর কাছে একটা স্বামীর শান্তি দিয়ে দিছে আল্লাহ, একটা স্বামীর কাছে একটা স্ত্রীর শান্তি, একটা হেফাজত দিছে আল্লাহ, কিন্তু আমরা আসলে এগুলো বিবেচনা করি না। তো আমি খুবই সাধারণ একটা মানুষ, আমি এই ভিডিওটা সামনে আসলো, দেখলাম, আমি আসলে জ্ঞানী না, জ্ঞান দিচ্ছে না। আমার যেমন ধরেন নামাজটা ফরজ, তেমন কিন্তু ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে, আপনার যতটুকু জ্ঞান আছে আপনি সেইটুকু দিয়েই চেষ্টা করেন। তো আমার মানে কথাগুলো মনের ভিতরে খুবই ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমি তো আর বড় সেলিব্রিটি না, আবার হতেও চাই না, সেলিব্রিটিও হতে চায় না, শুধু এইটা প্রচার করতে চাই যে সবাই একটু জানুক, বুঝুক আমার কথা একটু। তার অনেক সময় আছে কি আমরা আসলে বুঝেও, মানে আমাদের ধরিয়ে দেওয়ার মানুষ থাকে না, একটা অন্যায় করলে সে অন্যায়টাকে
এটা অন্যায় হচ্ছে, এটা অপরাধ। বর্তমান ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষের কত মাহফিল হচ্ছে, কত কিছু হেদায়েত আসতেছে। আমরা আসলে জ্ঞানের কথা খুবই মানে কম এটা রিসার্চ করে শুনি, ওইখানে মানুষ যায় না, শোনে না। গান বাজনা হইলে সেখানে ছুটে চলে যায়। তো আসলে আমি ক্ষুদ্র জ্ঞান থেকে একটু আপনাদেরকে, আমার মা বোনদেরকে আমি সবসময় বলবো যে আপনারা স্বামীকে মোহরের মতো দেখেন। স্বামীকে যদি মোহরের মতো দেখেন, স্বামীকে যদি সোনার মতো মূল্য দেন, তাহলে ওই স্বামীর থেকে আপনি সোনা পাবেন, গয়না পাবেন, ভালোবেসেই দিবে। আর স্বামীদের উচিত তার স্ত্রীকে হেফাজতে রাখা। কারণ একটা নারী বিয়ের পরে তার স্বামীর কাছেই তার স্থান হয়, শেষ স্থান। এবং স্বামী যদি ভালো হয়, তার আর পৃথিবীতে আর কিছু লাগে না। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের নারীরা, কিছু মা বোনেরা স্বামীর জন্য কত কিছু করে। নিজের আপন বাবা মার সাথে দেখা যাচ্ছে জামাই গেছে শ্বশুর বাড়ি, তার জামাইকে অপমান করা হয়েছে কোনো কারণে, মূল্য একটু কম দেওয়া হয়েছে, আমার সেই মা বোন স্বামীর জন্য বিদ্রোহ করে স্বামীকে নিয়ে, চলো তোমার এই বাড়ি থাকা লাগবে না, চলে আসতেছে। এই যে একটা ভালোবাসা, ওই স্বামীকে ওই স্ত্রীকে কষ্ট দিতে পারবে কখনো? যে আমার স্ত্রীর কে এত প্রিয়রিটি, আমার স্ত্রী আমার জন্য এত কিছু করতেছে, আমাকে অপমান করছে দেখে পুরো পরিবারের সাথে সে ঝগড়া করে, সে বিদ্রোহ করে, সে আমার হাত ধরে চলে আসতে যাচ্ছে আমার, তাহলে কতটা নিরাপদ আমার কাছে, কতটা হেফাজতে, কতটা নিশ্চয়তা আছে তার, যে আমার কাছে সে ভালো থাকবে, তার আর কোনো কিছু লাগবে না। তো আমার ভাইয়াদের উদ্দেশ্য বলি, আপনার স্ত্রীকে দিকে একটু খেয়াল রাখেন। বউ মানেই ঘরের পুতুল না যে সাজিয়ে রেখে চলে গেলাম বাইরে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটা আরেকবার একটু দেখেন, শোনেন, এবং এই আপুটার কথা আমার অনেক ভালো লেগেছে। মিডিয়া আগে না ভাইয়া, আমি একটা মানুষের সাথে সারা জীবন থাকবো, রুল লাইফ থাকবো। আমি যখন বুড়া বুড়া হয়ে যাব, যখন আমার এজ হয়ে যাবে, তখন মিডিয়া আমাকে অ্যাকসেপ্ট করবে না। বাট ওই মানুষটা আমার পাশে থাকবে, ওই মানুষটা সারা জীবন মরার আগ পর্যন্ত আমার পাশে থাকবে। তো অবশ্যই অ্যাজ আ হাজবেন্ড হিসেবে তার কথা শোনা আমার উচিত। সে যদি না চায় যে বিয়ের পর তুমি নাটকে কাজ করতে পারবো না, আমি করবো। যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা করি কথাগুলো মানার চেষ্টা করুন একটু। আমি ভাই ক্ষুদ্র একটা মানুষ, আমাকে সাপোর্ট করার দরকার নেই। শুধু আপনার, আমি যেমন আপনাকে বলতেছি, আপনি কান যেহেতু শুনতেছেন, আপনার ভালো লাগলেও শুনতেছেন, যদি একটা কথা আমার ভালো লেগে থাকে, সে একটা কথা আপনি আপনার মাধ্যমে, আপনারও জ্ঞান আছে, প্রতিভা আছে, আপনি একটু শেয়ার করুন। আপনি একটু মানুষকে যে বলুন, আমাকে শেয়ার করতে হবে না, আপনার কথাটাও আমার মানুষকে সংসার বলুন। আগে আমার। আচ্ছা, ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।